কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল দাবি করে আসছে যে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বারবার বলছেন তেহরানের কমান্ড কাঠামো এখন পঙ্গু। কিন্তু তাদের এই হিসাব কি আদৌ মিলছে, নাকি খাদের কিনারে দাঁড়িয়ে ইরান এমন এক পাল্টাঘাতের প্রস্তুতি নিচ্ছে যা পেন্টাগনের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে? সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ যৌথ ঘাঁটির দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যদিও পশ্চিমারা বলছে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে আছে অন্য জায়গায়। এতদিন বিশ্ব জানত ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সীমা 2000 থেকে 2500 কিলোমিটার, কিন্তু 3800 কিলোমিটার দূরের ঘাঁটিতে আঘাত হানার চেষ্টা প্রমাণ করে যে পশ্চিমা অবরোধ আর বোমাবর্ষণ ইরানের প্রযুক্তিগত অগ্রগতি থামাতে পারেনি। পশ্চিমা গণমাধ্যম যখন দাবি করছে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং আইআরজিসির কমান্ড কাঠামো ধ্বংস হয়ে গেছে, তখন প্রশ্ন জাগে এই নিখুঁত অপারেশনগুলো পরিচালনা কে করছে? এখানে ইরানের রেজিস্ট্যান্স বা প্রতিরোধের আসল শক্তি। ব্যক্তি চলে গেলেও তাদের আদর্শ সিস্টেম যে কতটা মজবুত তা আজ প্রমাণিত। কোনো একক নির্দেশের অপেক্ষায় না থেকে ইরানের সামরিক বাহিনী আজ এক স্বয়ংক্রিয় এবং অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। সামরিক চাপ যে তাদের নত করতে পারেনি দিয়েগো গার্সিয়ার ঘটনা তারই এক জীবন্ত দলিল। শীর্ষ নেতৃত্বের শাহাদাত বা অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। মোস্তফা খামেনির নীরবতাকে তারা দুর্বলতা হিসেবে দেখাতে চায়, কিন্তু কৌশলগত বিশ্লেষকরা মনে করেন এই নীরবতা আসলে ঝড়ের আগের শান্ত অবস্থা। একটি কেন্দ্রীয় কাঠামোর উপর নির্ভরশীল হয়েও ইরান যেভাবে প্রতিকূলতার মধ্যে টিকে আছে তা প্রমাণ করে তাদের শেকড় অনেক গভীরে। ওয়াশিংটনের হাতে এখন যুদ্ধের বিকল্প কমে আসছে। ইরানকে সামরিকভাবে স্তব্ধ করার যে স্বপ্ন তারা দেখেছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই লড়াই এখন আর কেবল ভূখণ্ডের নয়, এটি এখন অস্তিত্বের এবং বিশ্বাসের।